প্রশ্ন নম্বর 14, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? প্রদত্ত অঙ্কে আমরা বার্ষিক 10% মুনাফায় 3000 টাকার মুনাফা এবং বার্ষিক 8% মুনাফায় 2000 টাকার মুনাফা বের করব। তারপর মোট মূলধনের উপর গড়ে শতকরা মুনাফার হার নির্ণয় করব। প্রথম ক্ষেত্রে মুনাফার হার সমান সমান 10% সমান সমান 100/10 টাকা, সময় n সমান সমান 1 বছর, মূলধন p সমান সমান 3000 টাকা। আমরা জানি I সমান সমান PRN, P মূলধন 3000 টাকা গুণন মুনাফার হার 100/10 গুণন সময় হচ্ছে 1 বছর। আমরা 100 দিয়ে 3000কে ভাগ করে দিতে পারি। 100কে 100 দিয়ে 3000কে ভাগ করলে আমরা পাবো 30। এবার আমরা 30-এর সাথে 10 গুণ করে দিব। 10 30 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মূলধন P সমান সমান 2000 টাকা, মুনাফার হার R সমান সমান 8% সমান সমান 100/8 টাকা, সময় n সমান সমান 1 বছর। আমরা জানি মুনাফা I সমান সমান PRN, P হলো 2000 টাকা গুণন R হচ্ছে 100/8 টাকা গুণন সময় হচ্ছে 1 বছর। এখানে আমরা 100 দিয়ে 2000কে ভাগ করে দিতে পারি। 100কে 100 দিয়ে 2000কে ভাগ করলে আমরা পাবো 20। এবার আমরা 20-এর সাথে 8 গুণ করে দিব। 8 20 160 টাকা। আর মোট মূলধন P সমান সমান 3000 যোগ 2000 টাকা সমান সমান 5000 টাকা। মোট মুনাফা I সমান সমান 300 যোগ 160 টাকা সমান সমান 460 টাকা, সময় n সমান সমান 1 বছর। আমরা জানি PRN সমান সমান I বা R সমান সমান I/PN সমান সমান I এর মান আমরা পেয়েছি 460 টাকা, P এর মান পেয়েছি 5000 গুণন সময় হচ্ছে 1 বছর। যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করব সেজন্য আমরা প্রদত্ত অংশের সাথে 100% গুণ করে দিব। প্রথমে আমরা 100 দিয়ে 5000কে ভাগ করব। 100কে 100 দিয়ে 5000কে ভাগ করলে আমরা পাবো 50
এবার আমরা 10 দিয়ে ভাগ করে দিতে পারি। 5 10 50, 10 দিয়ে 460কে ভাগ করলে আমরা পাবো 46 সমান সমান 5 ভাগের 46%। 5 দিয়ে 46কে ভাগ করলে আমরা পাবো 9.2%। সুতরাং মুনাফার হার 9.2%। প্রশ্ন নাম্বার 15, রদ্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। মনে করি মুনাফার হার সমান সমান R% সমান সমান 100 ভাগের R টাকা। প্রথমে আমরা 3 বছরের জন্য 10,000 টাকার মুনাফা নির্ণয় করব। তারপর দ্বিতীয় ক্ষেত্রে 4 বছরের জন্য 15,000 টাকার মুনাফা নির্ণয় করব। প্রথম ক্ষেত্রে আসল P সমান সমান 10,000 টাকা, সময় N সমান সমান 3 বছর। আমরা জানি I সমান সমান PRN সমান সমান P এর মান পেয়েছি 10,000 গুণন R এর মান হচ্ছে 100 ভাগের R গুণন সময় হচ্ছে 3 বছর। প্রথমে আমরা 100 দিয়ে 10,000কে ভাগ করতে পারি। 100কে 100 দিয়ে 10,000কে ভাগ করলে আমরা পাবো 100। এবার আমরা 100, 3 এবং R-কে গুণ করব। 3 100 300, 300 সাথে R গুণ করলে আমরা পাবো 300 R টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আসল P সমান সমান 15,000 টাকা, সময় N সমান সমান 4 বছর। আমরা জানি I সমান সমান PRN সমান সমান P এর মান হচ্ছে 15,000 টাকা গুণন R এর মান হচ্ছে 100 ভাগের R ইন্টু সময় হচ্ছে 4 বছর। প্রথমে আমরা 100 দিয়ে 15,000কে ভাগ করতে পারি। 100কে 100 দিয়ে 15,000কে ভাগ করলে আমরা পাবো 150। এবার আমরা 150, 4 এবং R গুণ করব। 150কে 4 দিয়ে গুণ করলে আমরা পাবো 600, তার সাথে R গুণ করলে পাবো আমরা 600 R টাকা। প্রশ্নে দেওয়া আছে তিনি মোট 9,900 টাকা মুনাফা দেন। সুতরাং 300 R এবং 600 R এর যোগফলই হচ্ছে 9,900 টাকা। তাই আমরা লিখতে পারি প্রশ্ন মতে 300 R যোগ 600 R সমান সমান 9,900, বা 300 R এর সাথে 600 R যোগ করলে আমরা পাবো 900 R সমান সমান 9,900, বা R সমান সমান 9,900 ভাগ 900। এবার আমরা 900 দিয়ে 9,900কে ভাগ করে দিব। তাহলে আমরা পাবো 11। সুতরাং R সমান সমান 11। সুতরাং মুনাফার হার
11%।